প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে রীতিমতো ধমকালেন। কেন ধমকালেন সেটি বলছি। ধমকিয়েছেন তিনি শেখ হাসিনার নিউজ কেন বাংলাদেশের গণমাধ্যমগুলো নাকি নিয়ম নীতি মানছে না, না মেনেই তারা শেখ হাসিনার নিউজগুলি প্রচার করছে। কথা হচ্ছে যে আমরা সবসময় যে কাজটি করি সেটি হচ্ছে যে বিভিন্ন বিদেশি গণমাধ্যমগুলো যখন কোনো খবর প্রকাশ করে সেই খবরের গুরুত্ব বুঝে প্রিন্ট মিডিয়ায় যারা তারা তাদের মতো করে রিপোর্ট করে, টেলিভিশনের যারা আছে তারা তাদের মতো করে তাদের নিয়ম অনুযায়ী নিয়ম নীতি মেনে তারা রিপোর্ট করে বা আমরা আসলে করি এভাবেই। কিন্তু ডক্টর জায়েদুর রহমান কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ধরে এ বিষয়ে ব্যাখ্যা দিলেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন শেখ হাসিনা পলাতক, শেখ হাসিনার আইনি তার ফাঁসির রায় হয়েছে, তিনি একজন আসামি, তার খবর, তার দল নিষিদ্ধ, তাদের কোনো খবর প্রচার করা যাবে না। কিন্তু কথাটি হচ্ছে ডক্টর জায়েদুর রহমান কি এ বিষয়টি জানেন না? বাংলাদেশের কোনো গণমাধ্যম কি শেখ হাসিনার কোনো বক্তব্য নিয়েছে? সরাসরি কোনো বক্তব্য নিয়েছে? বা বাংলাদেশের কোনো গণমাধ্যম কি আ তার কোনো সরাসরি তার যেসব বক্তব্য সেটি লাইভ করেছে, লাইভ সম্প্রচার করেছে? সেটি তো করেনি। তাহলে জায়েদুর রহমানের সমস্যাটি কোথায়? কথা হচ্ছে যে জায়েদুর রহমানের বোঝা উচিত উনি ডক্টরেট, উনি মিডিয়া ব্যক্তিত্ব, তাহলে তো উনার জানা উচিত যে কোনটা মানে রিপ্রিন্ট বা কোনটা সেকেন্ডারি রিপোর্টিং হচ্ছে সে জিনিসটি তো তাকে বুঝতে হবে। সেটি তো তিনি না বুঝেই তিনি নিশ্চয়ই তিনি না বুঝে না, হয়তো তিনি বুঝেছেন কিন্তু সেটিকে এড়িয়ে যেয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে রীতিমতো শাসালেন। কথা হচ্ছে যে আমরা যখন গণমাধ্যমগুলোর রিপোর্ট করি, তখন আমরা গুরুত্ব বুঝে সেই রিপোর্ট, সেই নিউজটা প্রচার করি। যে যার মতো করে তাদের স্টেশন পলিসি অনুযায়ী আসলে করে। এখন হয়তো কথা আসবে, একুশে টেলিভিশনের কেন বন্ধ হয়েছিল বা তখন তখনকার যে মালিক ছিলেন বা এখন যিনি আছেন, আব্দুস সালাম সাহেব কেন গ্রেপ্তার হয়েছিলেন? সেই বিষয়টি আসছি। সেই বিষয়টি ছিল যে একুশে টেলিভিশন তখন তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করেছিলেন। সেই কারণেই সরাসরি সম্প্রচার করেছিলেন। কিন্তু এখন তো কোনো গণমাধ্যম সরাসরি সম্প্রচার করছে না। এখন রিপোর্ট করছে, নিউজ ভ্যালু বুঝে তারা এই রিপোর্টগুলি প্রকাশ করছে। এটাই তো। এখন ডক্টর জায়েদুর রহমানরা আসলে কেন এত ভীত হয়ে যাচ্ছেন? শেখ হাসিনার কথা বললেই তারা বলে উনি আসবেন না। অথচ তারা যখন কথা বলে দিল্লি না ঢাকা, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, দিচ্ছে না কেন? এইসব বিষয়ে আমরা আসলে কথা শুনি এবং আমরা দেখি যে তারা সবসময় এই ধরনের দ্বিচারিতা করতে থাকে। এখন যখন উনি বলছেন আসবেন, তখন কেন তাদের এ ধরনের বক্তব্য? এদিকে চিফ প্রসিকিউটর বললেন যে সে আ পলিটিক্যাল স্টান্টবাজি করছে, আসবে না। আবার তিনি বললেন যে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি কি বলেছেন যে তিনি এটা হবেন না? তিনি তো বলছেন যে তিনি আসবেন। এসে সব পরিস্থিতি মোকাবেলা করবেন। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে উনারা ভয়ে ভীত। যেমন ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো কর্মসূচি থাকা না থাকা সত্ত্বেও যেভাবে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিলেন, উনাদের এখন সেম সমস্যা আসলে মনে হচ্ছে তৈরি হয়েছে উনাদের মধ্যে যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের পরিস্থিতিটা আসলে কি হবে? তো কথা হচ্ছে যে যেকোনো নাগরিকের বাংলাদেশে আসার অধিকার যেমন রয়েছে, তেমনি উনারও রয়েছে। সরকারের উচিত সুষ্ঠুভাবে তাকে দেশে এসে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি বুঝেই সে দের রাজনীতি তারা করবে। কিন্তু জোর করে কাউকে তাদের রাজনীতিকে মানে আইন দিয়ে বন্ধ করে, সংসদে আইন পাস করে এসব তো করা উচিত নয়। আপনারা ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী নয়। ক্ষমতা আপনাদের হাতে আজ আছে, অন্য দিন ২ দিন পরে অন্য কারো হাতে যাবে। তখন তো আপনাদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে, তাই না? আমরা আসলে আমাদের উচিত এসব সংস্কৃতি থেকে সরে আসা এবং সুষ্ঠুভাবে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করা। দর্শক আজ এ পর্যন্ত।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।